বাগদা ব্লকের পক্ষ থেকে এই সম্মেলন করি এবং সম্মেলনের মাধ্যমে বিভিন্ন বার্তা আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। এবারে যে কথা বলা অবশ্যই প্রয়োজন, সে কথা না বললেই না। আপনারা কিছুদিন আগে দেখেছেন ঠাকুর বাড়িতে একটা গন্ডগোলের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। আমি আপনাদের বলতে চাই একটাই, যে ব্যক্তি বা ব্যক্তিরা সেই গন্ডগোলে ছিল না, সেখানে পুলিশ তাদের তুলে নিয়ে গিয়ে আজকে এখনো পর্যন্ত তারা জেলবন্দি। তাহলে যে ব্যক্তি বা ব্যক্তিরা সেই গন্ডগোলে উপস্থিত নয়, তাদেরকে কেন পুলিশ ধরে নিয়ে যাবে? আর বাগদা থেকেই বা কেন ধরে নিয়ে যাবে? বাগদা মতুয়া মহাসংঘকে কে বা কারা ভয় পায়, বা কাদের রাজনৈতিক সমস্যা তৈরি হতে পারে, যে কারণে বাগদা থেকে এই লোকগুলোকে বেছে বেছে তোলা হয়। আমি সম্পূর্ণভাবে জানি কোন রাজনীতি এর পেছনে লুকিয়ে আছে, কিন্তু বাগদার মানুষের যে ভালোবাসা আমরা পাই, সে ভালোবাসাই সর্বোপরি। এই সমস্ত ষড়যন্ত্র করে কোনো লাভ নেই অ্যাকচুয়ালি। আর পুলিশের প্রতি আমার যে বক্তব্য থাকবে, সে বক্তব্য এটাই, আমরা জানি আপনারা দলদাস, তা সত্ত্বেও আপনাদের কর্তব্য পালন করতে হয়, তা না হলে আপনাদের অনেক দূরে ট্রান্সফার করে দেবে। কিন্তু নিরীহ মানুষগুলোরে কেন কেস দিচ্ছেন? এর জন্য আপনাকেও একবার ধরা খেতে হবে। সময় আসুক, অবশ্যই বুঝতে পারবেন এর জ্বালা কোথায়। এই বক্তব্যগুলো আমি দিতাম না, বাধ্য হচ্ছি। একটা শ্রেণীর মানুষ এমনভাবে ঠাকুরবাড়ি এবং ঠাকুরবাড়ির সদস্যদের যে কুরুচিপূর্ণ মন্তব্য এবং সমালোচনা করছে, তাতে দিনের পর দিন এগুলো অসহ্যে একটা সহ্যের সীমা হারিয়েছে। আর এই সহ্যের সীমা হারিয়েছে বিধায় আজকে এইরকম টাইপের সমস্যা তৈরি হচ্ছে। আমি ধন্যবাদ জানাবো আজকে যারা অর্গানাইজার এই সংগঠন